আজকে আমি আনকমন একটা পিঠা বানাবো, তার সাথে আজকে মুরগি রান্না হবে। সেগুলো আমি বাহিরে বসে কেটে নিয়েছি। এরকম শুকনার সিজন আসলে তারপরে বাহিরেই রান্না করতে এবং কাজ করতে সবচেয়ে অনেক মজার হয়। মনের ভিতরে সবসময় তাড়া থাকে নতুন কিছু হলে সেখানে গিয়ে রান্না করব। সেমাই পিঠা বলা হয়, এটা পিরিজপুরের ঐতিহ্যবাহী সেমাই পিঠা। সেজন্য আমি কাই বানিয়ে নিয়েছি, আর এই কাইগুলো আমার ছেলেমেয়েরা মিলে এখানে পিঠা বানাচ্ছে। ছেলেমেয়েরা পিঠাগুলো দেখতে অনেক আনন্দ পায়, খাওয়ার চেয়েও বেশি। তার জন্য ওরা বলছে আমরাই বানাবো, আর ওদের কাছে আমি বানাতে দিয়েছি। আমরাও এজন্য এটাকে সেমাই পিঠা বলে থাকি। আর এটা মুরগির ঝোল, গরুর মাংসের ঝোল, এগুলো দিয়ে অনেক মজা হয় আর অনেক ভালো লাগে। তার জন্য মাঝে মধ্যে আমার এটা বানানো হয়। সব পিঠাগুলো প্রায় বানানো শেষ হয়ে গেছে, এখন সিদ্ধ দেব। এই যে জালির উপরে আমি এখানে নেট কাপড় দিয়েছি যাতে ভাপটা উপরে ওঠে। তারপরে এই সেমাই পিঠাগুলো আমি জালের ভিতরে দিয়ে দেব। চুলায় পানি ফুটতে দিয়েছি, ওই পানির উপরে সেমাই পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর কতক্ষণ পরে গিয়ে দেখবো এটা সিদ্ধ, যেহেতু বেশি সিদ্ধ করতে হবে। মেশিনটা যখন কিনেছি তখন আমার তেমন একটা পিঠাগুলো মজা লাগতো না, এখন বানাতে বানাতে আমার বেশ ভালোই লাগে। এখন এটা ছাড়া তো আমার চলেই না। এই যে পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর এই গরম থাকতে আমি এরকম জর্জরা করে নেব, না হলে একসাথে একটার পর সাথে আর একটা লেগে যাবে। মুরগির মাংস আমার রান্না করা শেষ হয়ে গেছে, আর এটা দিয়ে আমি এখন এগুলো খাবো। আর এগুলো খেতে যে কি যে মজা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার খেলে মনে হচ্ছে যে আরো খাই, কিন্তু এটার তো স্বাদই মেটে না। মুরগির মাংসের চেয়ে এটা গরুর মাংস দিয়ে রান্না করলে বা গরুর মাংস দিয়ে খেলে অনেক ভালো লাগে। এই মেশিনটা দিয়ে এমনি লুডুসও বানিয়ে নেওয়া হয়। লুডুস আমি বানাইনি, তবে বানাবো। বানালে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো। আপনারাই বলে দেন এই মেশিন দিয়ে কিভাবে লুডুসটা বানানো যায়। আটা দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, কোনটা দিয়ে লুডুস বানালে ভালো হয়। আমি একটু অন্য রকমের আনারস কেটে নিয়েছি। আপনারা কিরকম আনারস কাটেন? এভাবে একটা আনারস একসাথে আমি কাটতে পারিনি, এটা অনেক বড় ছিল। তার জন্য রান্নার ফাঁকে দুপুর টাইমে আজকে আমি আনারসটা কেটে নিলাম। ফাঁকে একটু ফল ফ্রুট খেতেও ভালো লাগে, যেহেতু শীতের সিজন এসেছে। কিন্তু মজার তো আর কোনো শেষ নেই, এগুলো কেটে নিয়েছি আর এটা যাই হোক, কথা বলতে বলতে আমার আনারস কাটা শেষ হয়ে গেছে। আগের ভিডিওতে আমি বলেছি আমাদের কাছেই নদী আছে, ওখান থেকে আমরা সবকিছু মাছ কিনে থাকি। যে শলা চিংড়ি মাছ আমি পাটায় ছেঁচে নিয়েছি, আর পাটায় ছেঁচলে এই শলা চিংড়ি মাছের ভিতরে সবকিছুই ঢুকে যায়। আর এমনিভাবে রান্না করলে তাহলে তেমন একটা কিছু ঢুকে না, আর মাঝে মধ্যে চিংড়ি মাছগুলো মেখে আমি 10-15 মিনিট রেখে দেই। আর এগুলো আমার রেখে দিলে একটু অন্য ধরনের মজা হয়। কিন্তু আপনারা এরকম রান্না করে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই মনে হবে যে ভালোই লাগে। মাছ রান্নার সম্পূর্ণ ভিডিওগুলো আমি দিতে পারিনি, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।